আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা আপনার জন্য ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয়, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা আপনার জন্য ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যেই ব্যক্তি আমল করতে ভালোবাসে, দুরূদ শরীফকে ভালোবাসে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে দুরূদের আমলটি শিখে পরবর্তী সেও প্রত্যেক ফরজ সালাতের পরে কমপক্ষে একবার এই ছোট্ট দুরূদ পাঠ করে এই নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। মুমিন মুসলমান হিসাবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। আজকের ভিডিওতে আলোচনা করব, প্রথম পর্বে আলোচনা করব দুরূদ শরীফের ফজিলাত সম্পর্কে, আর দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দুরূদ যেই দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার রহমতে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকে। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথম আলোচনা করি দুরূদ শরীফের ফজিলাত সম্পর্কে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, যতক্ষণ তোমরা দুরূদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে, যতক্ষণ সে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তারা বলতে থাকবে, হে আল্লাহ, তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তোমার জমিনের বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, শোনো, যদি তুমি একবার দুরূদ পাঠ করো আল্লাহ তাআলা তোমাকে ৩টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম পুরস্কার হলো তোমার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তোমার আমলনামায় 10টি নেকি যোগ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে তোমার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটিবার ভাবুন প্রিয় দর্শক, যদি আপনি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়েন, সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 100 গুনাহ কেটে দিবেন। আল্লাহ তাআলার দরবারে 100 পদ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100 নেকি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটাই দামি আমল ও দুরূদ শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে শাফায়াত করবেন ইনশাআল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, হাসরের মাঠে অর্থাৎ কিয়ামতের মাঠে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন, তখন সেই মুহূর্তটা
আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক। তাই আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিন, যাও তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে کرامগণ একমত যে এখানে আল্লাহ তাআলার নবীর প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফেরেশতারা করেন যে আমলটি মহান আল্লাহ রব্বুল আলামিন করেন, সেটি আমরা কেনই বা করব না? অত্যন্ত দামি আমল এই দুরূদ পাঠের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব সময় বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি দুরূদ পাঠ করেন নবীজির উপর, সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে, তাহলে তারাও কিন্তু নেকের ভাগীদার হবে। কারণ সদাকায়ে জারিয়া হলো দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানের আমল করবে, সেই আমলগুলো পিতামাতার কবরের মধ্যে পৌঁছাবে তার সওয়াব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই কোন দুরূদ একবার যদি পাঠ করেন আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। আর প্রিয় দর্শক, সেটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই ছোট্ট দুরূদটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার আমল নামায় অনবরত নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন আমরা আর কৃপণতা করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব সময় বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দুরূদ পাঠ না করে, তাহলে সেই উম্মতের মধ্যে হতভাগা সবচেয়ে কৃপণ এই দুনিয়াতে তার মতো আর একজনও নেই। তাই আমরা যখন শুনব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যদি কানে শুনতে পাই, তাহলে সাথে সাথেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলি, তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ আমি হয়ে যাব। তাই আমরা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব, হে মালিক, তুমি আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করতে পারি। এই ছোট্ট দুরূদটি সব সময় পাঠ করতে পারি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তো দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।